আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সুজির ছোট মিষ্টি। ছোট মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। মেহমান আপ্যায়ন কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য চটজলদি ঘরে থাকা অল্প উপকরণেই তৈরি করে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট মিষ্টি। আশা করি সবার ভালো লাগবে। তাহলে আর দেরি না করে তৈরি করে নেওয়া যাক দারুণ মজার সুজির ছোট মিষ্টি। মিষ্টি তৈরির আগে প্রথমে শিরা রেডি করে নেব। এই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ পানি। অ্যাড করছি সাদা এলাচ 2টি। এখন চিনি গলে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে জাল করে নেব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 1 তারের মতো হলেই হবে। এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি নিয়েছি, কেননা শিরা বলকানোর পর পাশের চুলায় অল্প আঁচে রেখে দেব। এতে করে পানি কমে 1 কাপের মতো হয়ে আসবে। আপনারা চাইলে মিষ্টি তৈরির পর শিরা রেডি করে নিতে পারেন, সেক্ষেত্রে 1 কাপ পানি অ্যাড করে নিলেই হবে। চিনি গলে আসলে পাশের চুলায় অল্প আঁচে রেখে দিচ্ছি। এবার অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি দুধ 1.5 কাপ পরিমাণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধ একবার বলকালে অ্যাড করছি সুজি 1 কাপ পরিমাণ। সুজি দেবার পর চুলার আঁচ লোতে রেখে দুধ প্রায় শুকিয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করছি সামান্য এলাচ গুঁড়ো। এখন 2-3 মিনিট ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে অ্যাড করছি ঘি 1 টেবিল চামচ। খেয়াল রাখবেন সুজির মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, এতে করে সুজি খুব দ্রুত জমে আসবে আর তখন মিষ্টি তৈরিতে সমস্যা হতে পারে। যদি সুজির মিশ্রণটা খুব বেশি শক্ত হয়ে যায় তখন সামান্য দুধ অ্যাড করে নিতে পারবেন। ঘি দেবার পর ভালোভাবে মেশানো হলে অ্যাড করছি সামান্য বেকিং পাউডার। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে অল্প পরিমাণে সুজির মিশ্রণ হাতে নিয়ে গোল করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এখন অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। মিডিয়াম আঁচে তেল গরম হয়ে আসলে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সুজির তৈরি মিষ্টি, তাই যেন তলায় লেগে না যায়, এই জন্য প্রথমে তেল গরম করে নিয়ে সবগুলো মিষ্টি দেওয়া হলে চুলার আঁচ লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির দুপাশে খুব সুন্দর কালার আসবে। দেখতেই পাচ্ছেন মিষ্টির কালার একটু চেঞ্জ হয়ে এসেছে। মিষ্টির কালারটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে এসেছে, এখন চুলার ফ্লেম অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো গরম আছে আর গরম শিরাও রেডি। এখন মিষ্টিগুলো গরম শিরায় অ্যাড করছি। মিষ্টি দেওয়া হলে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে 2-3 মিনিট জাল করে নেব। খেয়াল রাখবেন মিষ্টিগুলো যেন কোনোভাবেই ঠান্ডা না হয়, এতে করে মিষ্টির ভেতর পর্যন্ত শিরা ঢুকবে না আর মিষ্টি খেতেও ভালো লাগবে না। 3 মিনিট পর চুলার ফ্লেম অফ করে 1 ঘন্টার জন্য রেখে দেব। সময় না থাকলে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে আসলেই পরিবেশন করতে পারেন। এক ঘন্টা পর একটি মিষ্টি নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে যেমন দোকানের মিষ্টির মতো হয়েছে, তেমনি রসালো আর অনেক বেশি সফট হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ মজার সুজির ছোট মিষ্টি। আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।